আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা দেশি মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে, নতুন আলু দিয়ে। প্রথমে আমরা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পাতিল বসিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজবো। ভেজে তারপরে আমরা একটা একটা করে মশলা দিব। প্রথমে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপর বাকি মশলাগুলো দিব। এভাবে আদা রসুনটা একটু ভেজে নেবেন। তারপর 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে মশলাগুলো ভেজে নেব ভালো মতন। এবার আমি মাংসতে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে তারপর বসিয়ে দেব। যেহেতু আমরা মশলার সাথে লবণ একটু একটু দিয়েছি, এজন্য আমরা অল্প অল্প করে মাংসের সাথে দিয়ে হালকা মেখে নিয়েছি। নিয়ে মাংসগুলো ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম, একটু দিয়ে কষাবো। প্রায় 10 মিনিটের মধ্যে কষিয়ে তারপর আরও একটু পানি দিব। প্রথমে আলু দিব। আলুগুলো ভালো মতো আর একটু কষিয়ে নেব মাংসের সাথে। এভাবে মাংসের সাথে কষিয়ে নেবেন। তারপরে 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু কষিয়ে নেব। এভাবে দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এবার আর একটু কষিয়ে তারপর আমরা একটু পানি দিব। তাও কুসুম গরম পানি দিব, ঠান্ডা পানি দিব না। কুসুম গরম পানি দিলে যেমন মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে, রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখুন, আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা খাবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।